لأبي أنا سر بأبي أنا بر لأبي أنا سر بأبي أنا بر هذا الذي ربى في مهجة الحب بالقول والعمل بالعطف والأمل هذا الذي ربى في مهجة الحب لأبي أنا سر أنا بأبي أنا بر بالخير غذاني بالحق أوصاني بالخير غذاني بالحق أوصاني لتنير أحلامي في ليل أيامي زهرا وإيمانا عطرا وإحسانا لتنير أحلامي في ليل أيامي لأبي أنا سر بأبي أنا بر একথা চিরসত্য যে আল্লাহর সৃষ্টি চমৎকার। তিনি সৃষ্টি করেছেন এই বিশাল বিস্তৃত নীল আকাশ আর জমিনকে, সৃষ্টি করেছেন প্রমত্ত করে, আর তাতে জীবন ধারণের ব্যবস্থা রেখেছেন, এবং সূর্যকে সৃষ্টি করেছেন এই বিশাল ভূমিতে আলো দেওয়ার জন্য, এবং আকাশ হতে বৃষ্টির ব্যবস্থা করেছেন যাতে সূর্যের আলো বৃষ্টির ফোঁটার দ্বারা ভূমির উদ্ভিদগুলো সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে। এবং আল্লাহর ওই সুন্দর ব্যবস্থাপনা ও নিখুঁত হাতের সৃষ্টি আমাদের প্রতি বনে বনে উপকৃত করছে এবং সুন্দর সুন্দর জিনিস উপহার দিচ্ছে। হুজুর, হুজুর। কি রে, কি হয়েছে? হে আমার বোকা শিষ্য, তোকে বলি একটা আর করিস আর একটা। এই সেই বাঘ, তার নাম শারি খান, যার অন্তরে পাপে ভরা। সে চায় পুরো বনের রাজত্ব করতে, অথচ সে তার অযোগ্য, এবং যেভাবে খুশি সেভাবেই রাজত্ব পরিচালনা করবে, এবং সে অন্যায়ভাবে আদেশ ও নিষেধ দিবে। তার অপকর্মের সাহায্যকারী হিসেবে রয়েছে এক হায়না। তার চরিত্রের প্রধান দিক হচ্ছে মুনাফিকি করা, অর্থাৎ কথা বলতে মিথ্যে বলে। তার কাছে যখন কোনো জিনিস আমানত রাখা হয় তখন সে তার খেয়ানত করে, এবং তার আশেপাশে তার সাহায্যকারী হিসেবে রয়েছে কিছু বাঁদর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে সিম্বা। বন্ধুরা, এই সিম্বাই হচ্ছে আমাদের গল্পের মূল চরিত্র, মানে মূল নায়ক, এবং সেই এতিম সিংহ শাবক। ক্ষমা করবে, কিছুক্ষণের মধ্যে আমাদের গল্প শুরু হবে। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? প্রথমে পরিচয় করে দিই এই এতিম সিংহ শাবককে, যারা লালন পালন করেছেন ও তার দায়িত্ব নিয়েছেন। তাদের মধ্যে রয়েছে এই নেকড়ে, চিতাবাঘ, সাপ, ভালুক, চিল ও MBBS কাঠবিড়াল, এবং আরো অনেকে। এখন মূল গল্প শুরু করছি। সিম্বা, তুমি কি আমায় ভুলে গেছো? আবারও ক্ষমা করবে, ওর নাম বিম্বু। ও হচ্ছে সিম্বার একান্ত ঘনিষ্ঠ বন্ধু। একদিন হয়েছিল কি, আসসালামু আলাইকুম বন্ধুগণ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সকলে খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো, এবং তোমরা আমার দেওয়া এই উপদেশগুলো কখনো ভুলবে না, যেগুলো আমাদের জন্য রেখে গেছেন বনের রাজা সিংহ, যিনি ছিলেন অত্যন্ত বিচরণ দৃষ্টির অধিকারী, এবং যার বিচরণতা ও সুশাসনের কারণে প্রতিদিন বন থাকত বিপদমুক্ত এবং সম্পূর্ণ স্বাধীন। উপদেশগুলো হচ্ছে, বন্ধুরা, তোমরা কখনো গাছ কর্তন করবে না, কেননা গাছ আমাদের জীবন রক্ষাকারী বন্ধু। তাই গাছকে রক্ষা করা আমাদের সকলেরই কর্তব্য, এবং তোমরা বড়দের সম্মান করবে ও ছোটদেরকে স্নেহ করবে। আমার কথা বুঝতে পেরেছো? ভালো কথা। তোমরা সর্বদা রাজার অনুগত থাকবে, হ্যাঁ, ও তোমাদের অন্তর তার প্রতি সন্তুষ্ট রাখবে, এবং তোমরা সবসময় দলবদ্ধ হয়ে চলবে। তাহলে তোমাদের শত্রুরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ও তারা তোমাদের ভয় পাবে। খুব মনোযোগ দিয়ে শোনো, তোমরা প্রয়োজন পরিমাণ খাদ্য গ্রহণ করো, এবং প্রয়োজনের অধিক শিকার করবে না, যেন তোমাদের খাদ্য নষ্ট না হয়ে যায়। এগুলো কি আমাদের সংবিধান? সিম্বা, বড়দের কথার মাঝে কখনো কথা বলতে নেই, আর এটাই হচ্ছে কথা বলার আদব। হ্যাঁ, আমি কথা বলার জন্য দুঃখিত। বন্ধুরা, আমাদের এই বন একটি রাষ্ট্রের ন্যায়। এখানে আমাদের প্রয়োজনীয় সবকিছুই বিদ্যমান রয়েছে, তাই এটা খুব আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। খুব সুন্দর কথা। সুতরাং তোমরা পরস্পরের ভ্রাতৃত্ববোধ রক্ষা করে চলবে, তাহলেই কেবল এই বন তোমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। আর তোমরা কখনো পরস্পরের সাথে ঝগড়া বিবাদ করবে না, তাহলে তোমরা তোমাদের শত্রুর উপর বিজয় লাভ করতে পারবে। বন্ধুরা, আবারও বলছি, তোমরা কখনো বড়দের সাথে বেয়াদবি করবে না, এবং তোমরা সর্বদা দলবদ্ধ হয়ে চলবে। তাহলে তোমাদের এই দলবদ্ধতাকে শত্রুরা ভয় পাবে,
আমার কথাগুলো ভালোভাবে বুঝবে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি বুঝেছি। হ্যাঁ, বুঝেছি। তোমরা এই উপদেশগুলো খুব ভালো করে স্মরণ রাখবে, কিন্তু নচেত তোমরা পদে পদে বিপদে পড়বে। তোমরা এতক্ষণ বিচক্ষণ শিক্ষকের নিকট হতে নসিহত শুনলে, কিন্তু এখানে এমন কিছু দুষ্কৃতকারী রয়েছে যারা বনের এই নিয়ম নীতি মানে না ও উপরের বর্ণিত নসিহতগুলোকে অসম্মান প্রদর্শন করে। এমনকি তারা বনের সুন্দর ও স্বাভাবিক জীবনকে ঘোলাটে ও পঙ্কিল যুক্ত করে ফেলে। অবশ্যই এই কথাও চিরসত্য যে সর্বমূলে সর্বজ্ঞানে ভালো মন্দ ও হক বাতিলের যুদ্ধ ছিল, আরও থাকবে, এবং তাদের মাঝে অবশেষে হকের ও ভালোর বিজয় হয়, আর এটাই চিরন্তন। আমি বাঘকে ধোকা দিয়ে ছোট প্রাণী ধরে ধরে খাবো, আর ছোট প্রাণীর গোস্ত যা মজাদার না, এবং আমি অবশ্যই এই কাজে বাঘকে ধোকা দিতে পারবো। আমার জন্য আজ শিকার করে আনোনি? হুজুর, কিভাবে সম্ভব বলুন? অথচ আপনিও তো বনের নিয়ম কানুন জানেন এবং বনের রাজা সিংহের খাদ্য বন্টন রীতি জানেন। আমি আপনার জন্য বাড়তি খাবার কিভাবে আনবো? এই নীতি অমান্যকারীকে যথেষ্ট শাস্তিও দেওয়া হয়। বোকা কোথাকার, এই নিয়ম টিয়ম আমার জন্য না। সিংহ হচ্ছে বনের রাজা। সে সকলের সাথে উত্তম ব্যবহার করে ও সে হক প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করে, যার কোনো বিকল্প নেই। আর সে অতি উত্তম ভাবে ছোটদের লালন পালন করে। আর এটা হলো সিম্বা, সিংহ শাবক। সে অনেক স্বপ্ন দেখে, তার স্বপ্নগুলো এই প্রজাপতি, চিত্র হচ্ছে। আমি তোমাদের মতো করে উঠতে চাই। তুমি উঠতে চাও, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তো তোমাকে ডানা দেয়নি, আর উড়ার জন্য তো 2 ডানার প্রয়োজন হয়। এই, এদিকে এসো, আমরা এখন কুমিরের ঘাড়ে চড়বো। কি মজা! তোমরা কি আমার ঘাড়ে চড়বে? হ্যাঁ, আমি সেই ছোট্টবেলা থেকে জিরাফের ঘাড়ে চড়া স্বপ্ন দেখি। ইস, আল্লাহর কি অপূর্ব সৃষ্টি! তিনি কত লম্বা প্রাণী সৃষ্টি করেছেন, কিন্তু কেন? সমস্ত প্রশংসা আল্লাহর। এই জন্যই যে জিরাফকে তিনি সৃষ্টি করেছেন এত লম্বা করে, যেন সে অনায়াসে গাছের পাতা খেয়ে বেঁচে থাকতে পারে। এই জন্যই আল্লাহ তাদেরকে এত লম্বা করেছেন, বুঝেছো তুমি? হ্যাঁ, এটা খুব সুন্দর উত্তর। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঘাড়ে চড়বে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চড়বো। হ্যাঁ হ্যাঁ, ইয়াও! কি মজা! পুরো বনকে এখান থেকে দেখা যাবে। ঘাড়ে যে চড়তে চাও, চড়ার জন্য কিছু কৌশল জানা থাকা চাই তো। হে জিরাফ, তুমি প্রাণী হিসেবে অনেক বড়, কিন্তু তুমি অত্যন্ত দয়ালু ও ভালো, তাই আমরা তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ, তোমরা প্রশংসা করেছো, এজন্য ধন্যবাদ, কিন্তু সমস্ত প্রশংসা আল্লাহর। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওঠো, এখন আমার ঘাড়ে ওঠো। ওঠো তোমরা। এই কি মজা! চড়তে কি মজা লাগছে! কত সুন্দর এই সিম্বা বনটা! স্বপ্ন দেখলো। সিম্বা, খেলাধুলা বন্ধ করে খাদ্যের অন্বেষণে যাও, কারণ এখন থেকে তোমার জন্য কেউ খাদ্য আনবে না, এবং আমি চাই এখন থেকে তুমি নিজের পায়ে দাঁড়ানো শিখবে। না, এই খরগোশ অত্যন্ত দ্রুতগতির প্রাণী, তাই তোমার উচিত প্রথমে তুমি শিকার করার নিয়ম শেখো, তারপর শিকার করো। আমার তার প্রয়োজন হবে না, আমি তো বনের রাজা ছেলে। এই সিম্বা, সিম্বা! ইয়া, ইয়া, সিম্বা! এই সিম্বা! সিম্বা! আল্লাহকে ধন্যবাদ যে আল্লাহ আমাকে তোমার হাত থেকে বাঁচিয়েছে। সিম্বাকে সবাই তার বাবার জন্য খুবই ভালোবাসে, এবং সিম্বা চায় সে তার বাবার মতো শক্তিশালী, ইনসদিগার ও আমানতদার সকলের প্রিয় হতে।
তাই তো সিম্বা তার বাবার মতো ওই সকল গুণের অধিকারী হতে চায় যে রকম তার বাবা ছিলেন সকলের প্রতি উত্তম ব্যবহারকারী, এবং যেই রকম সে তার বাবাকে দেখেছে সন্তানের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, জীবন দিয়ে হলেও সে তাকে রক্ষা করত। সে ছিল অত্যাচারীর জন্য আতঙ্ক এবং মজলুমের সহায়, এবং সর্বোপরি তার দয়ার হাত আকাশ পর্যন্ত বিস্তৃত ছিল। তাই সিম্বাও বড় হয়ে তার বাবার মতো সাহসী, শক্তিশালী ও ইনসাফগার ইত্যাদি ধরনের অধিকারী হওয়ার স্বপ্ন দেখে। لأبي أنا سر بأبي أنا بر لأبي أنا سر بأبي أنا بر هذا الذي ربى في مهجة الحب بالقول والعمل بالعطف والأمل هذا الذي ربى في مهجة الحب لأبي أنا سر بأبي أنا بر بالخير غذاني بالحق أوصاني بالخير غذاني بالحق أوصاني لتنير أحلامي في ليل أيامي زهرا وإيمانا عطرا وإحسانا لتنير أحلامي في ليل أيامي لأبي أنا سر بأبي أنا بر يا ليتني أغدو كأبي بحكمته بوقاره أبدو بجلال بسمته يا ليتني أغدو كأبي بحكمته بوقاره أبدو بجلال بسمته فيخافني الشر আল্লাহ যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন ওই কাজ তার ইচ্ছা মতোই হয়ে যায়, আর আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না। সিম্বার বাবা শিকারীদের হাতে মারা গেল, তাকে নির্মমভাবে হত্যা করে। আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন আমরা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বলবো না। তিনি পরাক্রমশালী। মরে গেলাম। বরং আমরা সবাই বলবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। আমি তোমাদের কাছে আমার বাচ্চাদের রেখে যাচ্ছি, আশা করি তোমরা ওদের দেখে রাখবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সন্তানদের দায়িত্ব নিব, তাদেরকে শিক্ষা দিব। আমি তাদের দায়িত্ব নেব এবং আপনার মতো করে তাদের বড় করব। না না, বরং আমি তাদের দায়িত্ব নেব এবং তাদেরকে উত্তম শিক্ষা দিয়ে বনের রাজার মনের বাসনা পুরো করব। মহারাজ, মহারাজ, একটা দারুণ খবর আছে যা শুনলে আপনি অনেক খুশি হবেন। এই আহম্মক, তাড়াতাড়ি বলো কি খবর। বনের রাজা সিংহকে হত্যা করা হয়েছে। আপনি বিশ্বাস করেন এই ধরনের সত্য কথা আমি কখনো বলিনি, কখনো না। এই আহম্মক, কি বলছিস তুই? বনের রাজা সিংহকে মেরে ফেলেছে? তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস। আমি তোকে মেরেই ফেলবো যদি আমাকে ধোঁকা দিস।
অবশ্যই সত্যি, অবশ্যই সত্যি কথা। কিন্তু যদি সত্যি হয় তাহলে তোর জন্য পুরস্কার আছে। নে, এটা খেয়ে নে। সত্যি হলে তো বেঁচে গেলি, না হলে তোর মরণ। আপনি আমার কথা বিশ্বাস করবেন, আমি স্বচক্ষে তার ধর। মৃত্যু দেখে এসেছি। তোমরা সকলে আমার সঙ্গে যাবে সিংহের মৃত্যুর খবর নেয়ার জন্য। চলো। হুজুর, আমার কথা সত্যি সত্যি, অবশ্যই সত্যি। ঠিক আছে, তাহলে আমরা খবরটা নিয়ে দেখি বানর কই। হুজুর, সত্যি আমি স্বচক্ষে তার মৃত্যু দেখেছি। এখন থেকে আমি বনের রাজা। নিজেকে খুব শক্তিশালী বলে মনে করছি। উপস্থিত বন্ধুগণ, আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে ডেকেছি। হুজুর, আমার কথা বিশ্বাস হয়েছে? এখন থেকে আমি বনের রাজা, আমি এই বনের রাজা। হালুম। আমরা একটা সংকটপূর্ণ মুহূর্তে উপনীত হয়েছি। আমাদের থেকে আমাদের সরকার বিদায় নিয়ে গেলেন এবং আমাদের কাছে রেখে গেছেন তার ছোট্ট ছোট্ট শিশুদের। তাই এখন থেকে তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের উপর। সুতরাং তাদের লালন পালনের ভার নিতে চায়। হে হাকিম, বিচারক, আমার খেয়াল মতে আমরা সবাই তাদের দেখব, কিন্তু যদি বিশেষভাবে যে কোনো একজন তাদের ভরণ পোষণের দায়িত্ব নিত তাহলে খুব ভালো হতো। এটা খুব ভালো কথা, তিনি ঠিক বলেছেন। তুমি ঠিকই বলেছ। আর এদিক থেকে আমি মনে করি বনের মধ্যে সবচেয়ে সুন্দর ও শিক্ষা দীক্ষা ও বিচক্ষণতার দিক দিয়ে নেকড়েই সবচেয়ে উত্তম। ঠিক আছে, ঠিক আছে। তাদের বাবা তো আমাদের সকলের উপরই দয়া করেছেন, বিশেষ করে আমার প্রতি যে দয়া করেছেন আমি তা কখনো ভুলতে পারবো না। তাহলে একদিন শরী খান বাচ্চাদের খেতে এসেছে। আমি তোর বাচ্চাদের খাবো। পড়ে গেলাম, পড়ে গেলাম। এই শরী খান, চলে যা এখান থেকে। যা। আর পাচ্ছি না, পড়ে গেলাম, পারছি না। আমার বাচ্চারা, তোমরা কোথায়? বাচ্চারা, তোমরা কোথায়? কোথায় তোমরা? এই তো আমার বাচ্চা, আমার বাচ্চা। তুমি ঠিক আছো? সিংহের এই দয়া আমাকে চিরকৃতজ্ঞতার জালে আবদ্ধ করে ফেলেছে। তাই আমি মনে করি সকল দিক থেকে বিচার করলে দেখা যায় যে লরি সবচেয়ে বেশি উপযোগী তাদের দায়িত্ব নেওয়ার। আসল কথা হলো আমরা সবাই ওদের প্রতি নজর রাখবো, তবে নেকড়েই হচ্ছে সবচেয়ে যোগ্য।
হে হাকিম, লরি অত্যন্ত দয়ালু ও বিচক্ষণ, অত্যন্ত জ্ঞানী, তাই সে এই দায়িত্বে সবচেয়ে বেশি হকদার। ঠিক আছে, আমিও তোমাদের কথাই একমত, কিন্তু নেকড়ে তুমি কি বলো? আমি মনে করি ওরা ভালো থাকবে। তাহলে তোমার দায়িত্ব হবে ওদের বাবার মৃত্যু সংবাদ ওদের দেওয়া। আসসালামু আলাইকুম হে বনের বাসিন্দাগণ, আমরা সকলেই জানি যে আমাদের রাজা মহোদয়ের 3টি সন্তান, অথচ এখানে আছে 2 জন, আর একজন কোথায়? সুতরাং তাকে খোঁজা আমাদের কর্তব্য। সিম্বা কোথায়? সিম্বা কোথায়? সিম্বা, হ্যাঁ, আমার সিম্বা সিম্বা। কোথায়? আমাদের সকলের খোঁজা প্রয়োজন, তাই আমরা সকলেই বনের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সিম্বাকে খুঁজি। চলো। এখন পুরো বনের মালিক আমি, আর আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে ওই সিংহ শাবকগুলো। তাই আমি আমার শত্রুদের চিরতরে শেষ করে দিব, যেন এরপরে প্রতিদ্বন্দ্বী না থাকে। তোমরা প্রত্যেকে তোমাদের সাধ্যমত চেষ্টা করো। আমরা তাকে ইনশাল্লাহ অতি সত্বর পেয়ে যাব এবং খুব সহজেই বুঝাতে পারবো, কারণ সে খুব চালাক। কিন্তু সিম্বা, সিম্বা তুমি কোথায়? হে কাক, তুমি উপর থেকে খুঁজে আমাদের খবর দাও, আমরা নিচে থেকে খুঁজছি। আশা করি আল্লাহর রহমতে তাকে অক্ষত অবস্থায় পাওয়া যাবে। সিম্বা, আরে ও তো ফাঁদের উপর ঘুমাচ্ছে, এটা খুব বিপজ্জনক। তাড়াতাড়ি করে একটা গাছের টুকরা নাও বাগেরা। পাখিরা, শক্ত থেকে একটা ডাল দাও এবং আল্লাহর উপর ভরসা করো, এটাই যথেষ্ট। বুঝতে পারছো আমার কথা? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ তাআলাই সবকিছুই দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাক, আলহামদুলিল্লাহ, এখন সিম্বা সম্পূর্ণ নিরাপদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর অশেষ মেহেরবানিতে এই যাত্রায় বেঁচে গেল সিম্বা। বাঘেরা, তুমি সিম্বাকে খুঁজে বের করেছো, এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ওয়ালাইকুম ঠিক সময়ে আসসালাম। এসে উপস্থিত হয়েছি। সিম্বাকে পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। আপনি ঠিক সময়ে এসেছেন। আমরা সকলেই তোমাকে খুঁজে খুঁজে মরছি, অথচ তুমি এই ফাঁদের উপর ঘুমাচ্ছ। আমার প্রাণ প্রিয় সিম্বা, তুমি ঠিক আছো তো? দেখো তো, তুমি কোথায় ঘুমাচ্ছিলে, দেখেছো? দেখো, এটা একটা ফাঁদ ছিল আসলে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো যে তুমি বিপজ্জনক অবস্থা থেকে ফেরত এসেছো। আপনার কথায় আমি খারাপ ইঙ্গিত পাচ্ছি, তাহলে কি আমার বাবা মারা গেছেন? ধৈর্য ধরো সিম্বা, এবং মনে রেখো আল্লাহ ধৈর্যশীলদের সাহায্য করেন। বাবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সিম্বা পাগল হয়ে গেছে। দেখো 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 দেখো, গাছের ডালগুলো ভেঙে ফেলছে। তুমি বলেছো। তার বাবার মৃত্যুতে এখন সে অনেক রাগ করে আছে। আমাদের উচিত খবরটা শারিককে জানানো। কি করছি? এই চলো চলো চলো, খবর দি, শারিককে খবর দি, চলো চলো। এখনই খবর দিতে হবে, চলো যাই যাই। এই এই, ওর কি হয়েছে? দেখো কেমন করছে। এই চলো, মাকে খবর দিই আমরা। দেখো না ওকে, এই চলো। সিম্বা, আমার কথা শোনো, মৃত্যু সবার জন্য অনিবার্য। এটা আল্লাহর কাছ থেকে ধার্য করা, আমি জানি।
তোমার বাবার মৃত্যুতে তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এটা বেশি দিন থাকবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব দায়িত্ব নিয়েছি। দেখো, আমাকে দেখো। কেউ আমার বাবার শূন্যস্থান পূরণ করতে পারবে না। সিম্বা, আমি তোমার সবকিছু জীবন দিয়ে হলেও রক্ষা করব। সিম্বা শোকে আর শোকে আমি অসুস্থ সর্বদা হয়ে তোমার গেছে, সঙ্গে আছি। তাই আমি তার ওষুধ নিয়ে এসেছি। এই যে সিম্বা, এই ওষুধগুলো খেয়ে নাও। আল্লাহর উপর ভরসা করে ওষুধটুকু খেয়ে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমার দুঃখ কষ্ট দূর করুক। এরপর বিম্বুকে দাও। সিম্বা, আমরা সকলেই তোমার বন্ধু, তুমি আমাদেরকে বিশ্বাস করো। হ্যাঁ বৎস, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকো। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দেন। আমি এখনই শাহরুখ খানকে খবর দিচ্ছি। হুজুর হুজুর, জলদি উঠুন, জলদি। সিম্বা খুব রেগে আছে। সে তার বাবার হত্যাকারীকে খুঁজছে এবং সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। আমার ভয় হচ্ছে যে আপনাকে তার বাবার হত্যাকারী হিসেবে ধারণা করছে এবং সে আপনার থেকে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে আসবে। মহারাজ, মহারাজ, তাই অতি সত্বর সিম্বা আসার পূর্বে আপনাকে এখান থেকে পালানো উচিত। আহাম্মক কোথাকার, গেলি না এখনো? দেখছিস না আমাদের হুজুর ঘুমাচ্ছে। সিম্বা যে হুজুরের উপর রেগে আছে, এই খবরটা দেওয়ার জন্য এসেছিলাম। এখনো গেলি না? তারা এখনো কচি বাচ্চা, তারা শাহরুখ খানের উপর কি প্রতিশোধ নিবে? হ্যাঁ, বরং আমাদের মহারাজ তাদের হত্যা করবে এবং সে ওয়াদা করেছে যে সে আমাদেরও তাদের গোস্তের ভাগ দিবে। শাহরুখ খান সিম্বাকে ভয় পায় না, অথচ সিম্বা তার থেকে অনেক শক্তিশালী। তাদের নিয়ে এসেছিস? হুজুর, সিম্বা ও তার বন্ধুরা বনের অন্যান্য প্রাণীদের কাছে কঠিন নিরাপত্তায় রয়েছে, ও তাদের দায়িত্বে রয়েছে, তারা তাদের কখনো ছাড়ে না। ওই তিমদের তারা কতদিন বুকে ধরে রাখবে? আজ না হয় কাল আমি তাদের খাবই। অবশ্যই অবশ্যই হুজুর। হুজুর, আমরা উপস্থিত। এই আহম্মকরা, তোরা আবার এখানে কেন এসেছিস? যা ভাগ। আপনারা এই কাজের পরিকল্পনা নিয়েছেন, আপনাদের বরং যাওয়া উচিত। সিম্বা, মন খারাপ করে লাভ কি বলো? তুমি বলতে চাচ্ছ তাকে হত্যা করা হয়েছে? আসল কথা হলো কি, জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে, তাই আমাদেরকে তো তাকদীর মেনে নিতেই হবে। তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তাই আমি বলি কি, তুমি মন খারাপ করো না, আল্লাহর উপর ভরসা রাখো। সিম্বা, খুব মনোযোগ দিয়ে শোনো, ধৈর্য ধরো, কারণ মনে রাখবে ধৈর্যশীলদের আল্লাহ উত্তম প্রতিদান দিয়ে থাকেন তোমাদের, যা তোমাদের জন্য অপেক্ষা করছেন। উনি আমাদেরকে ঠিক কথাই বলেছেন, আমাদের উচিত উনার কথা মেনে চলা, কারণ উনি আমাদের ভালোই চান। হ্যাঁ, ঠিক বলেছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই দেখো মা। আসসালামু আলাইকুম আম্মি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঘুমাবো এখন, ঘুমের সময় হয়েছে। যাও, তোমরা এখন ভদ্র শিশুর মতো গিয়ে ঘুমিয়ে পড়ো। আর বিম্বু, তুমিও ঘুমাও। মা, আপনি তো জানেন আমরা গাছের নিচে ঝোপে ঝাড়ে ঘুমাতে পছন্দ করি। আমিও পিম্পুর সাথে যাব মা। না, তুমি এসো আমার সাথে। পিম্পু, চলো আমরা ঝোপের নিচে যাই। চলো না। হ্যাঁ চলো। সিম্বা আসছে না কেন? সিম্বা ওর বাবার শোক এখনো ভুলতে পারেনি, ও আসবে না। চলো আমরা যাই। আলহামদুলিল্লাহ, যাক, বাচ্চারা সবাই ঘুমাতে গেছে। লহরি, তুমি কোনো চিন্তা করো না, আমি ওদেরকে পাহারা দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমার বাবার মৃত্যু সংবাদ শুনেছেন? না বৎস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আল্লাহ কোনো ফয়সালা করেন, আল্লাহর ফয়সালা মেনে নিতে হয়। যাই হোক, এখন ঘটনা বলার সময়। তোমরা কি প্রস্তুত শুনতে? না,
না না, আমি শুনবো না, কিছুতেই শুনবো না। এই সিম্বা, এরকম করতে হয় না, একটু ওনার কথা শুনেই দেখো। সর্বাবস্থায় সকল প্রশংসা কেবল আল্লাহর জন্যই, যিনি সুখ দুঃখকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কেননা তিনি সরজমিনে দেখতে চান আমাদের মাঝে কে ধৈর্য ধরে আর কে ভেঙে পড়ে, এবং কে আল্লাহর হুকুমের উপর রাজি থাকে আর কে নারাজ হয়। এবং যারা এতিমের সহায় হয়, আল্লাহ তাদের সহায় হবেন এবং আল্লাহ তাদের জীবনকে সুন্দর ও সুখময় করবেন। আসসালামু আলাইকুম। চলো আমি সামনে গিয়ে ওদেরকে জাগিয়ে তুলি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? ভালো আছো তো? এই দেখো, আমি তোমাদের জন্য পাতা এনেছি, এটা খেলে তোমাদের মনের ব্যথা দূর হয়ে যাবে। কিন্তু এগুলো খুব ভালো ঔষধ, আর সিংহরা তো উদ্ভিদ জাতীয় কোনো খাবার খায় না। সিম্পা, তুমি তো এটা খাদ্য হিসেবে গ্রহণ করছো না, বরং এটা তোমার ঔষধ, তাই কোনো সমস্যা হবে না। খেয়ে নাও, এটা খুব মজার। আশা করা যায় এই ঔষধে তোমাদের রোগ সারবে। এখন আমরা আসি, চলি। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। আমাদের খুব দেরি হয়ে গেছে। ক্লাসে আসতে তোমাদের এত দেরি কেন? আর যেন দেরি না হয়, কেমন? তোমরা কিন্তু আমার কাছে অঙ্গীকারাবদ্ধ। আজ আমি তোমাদের সবর সম্পর্কে শিক্ষাদান করব। খুব মন দিয়ে এই ঘটনাটা শোনো। নবীগণের মধ্যে একজন নবী ছিলেন যার নাম ছিল হযরত আইয়ুব আলাইহিসসালাম। আল্লাহ তাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন যাতে তিনি মানুষকে অন্ধকার হতে আলোর পথে নিয়ে আসেন, এবং আল্লাহ তাআলা তার এই প্রিয় নবী থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন এবং তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তার সারা শরীরে কুষ্ঠরোগ দিয়েছিলেন এবং রোগ এত অধিক হতে লাগলো যে ধৈর্য ধরা অনেক কষ্টসাধ্য হয়ে গেল। এহেন পরিস্থিতিতে শুধুমাত্র ওই সকল লোকই ধৈর্য ধারণ করতে পারেন যাদের অন্তর আল্লাহর ঈমানে পরিপূর্ণ এবং যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন। আল্লাহ তাআলা এমনই পরীক্ষা নিলেন যে তার সারা শরীর থেকে কীরা বের হতে লাগলো এবং তার সকল সন্তানগণ মারা গেলেন। তার স্ত্রী, তার ধন সম্পদ সবকিছু ধ্বংস হলো, কিন্তু তিনি আল্লাহর এই ফয়সালার উপর রাজি ছিলেন ও তকদিরের উপর অটল ছিলেন। সেই জন্য আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন এবং তাকে উঁচু স্থানে আজ অধিষ্ঠিত এই করেছেন। পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিম্বা, চলো আমরা বনের ওপাশে যাই। সেখানে না অনেক মজাদার খাদ্য রয়েছে আর প্রচুর পরিমাণে খরগোশ আছে, যা খেয়ে তুমি পরিতৃপ্ত হবে। আর আমার জন্য অনেক খাদ্য রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরেছি। নাই, কই গেল? আসসালামু আলাইকুম সিম্বা। ওয়ালাইকুম আসসালাম। তোমার মুখ খুব শুকনো দেখাচ্ছে, মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত। হ্যাঁ, তাহলে তুমি কুমিরের পিঠে চড়ে নদীর ওপাশে যাও, সেখানে অনেক শিকার পাবে। আচ্ছা। আসসালামু আলাইকুম কুমির। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমি খুব ব্যথিত, কারণ আমার বাবা সত্যি? মারা গেছেন। সিম্বা, ব্যথিত হওয়ার কোনো কিছুই নেই, কারণ তুমি কি জানো যে আমরা কুমিরেরা জন্মের সময় বাবা মাকে দেখি না, অন্ধকার ডিম থেকে ফুটি, আবার সেই ডিম থাকে মাটিতে লুকানো। পরে সেই ছোট কাল থেকে আমাদের জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, আর এটাই প্রকৃতির বিধান। সুতরাং তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর এই মহান নিয়মকে মেনে নেওয়াই শ্রেয়। সিংহ ছিলেন আমাদের মহান নেতা, আমাদের সকলের মাথার তাজ। তিনি সর্বদা অসহায়দের পাশে দাঁড়াতেন। তার অন্তর ছিল খুব প্রশস্ত, তাই তার জন্য দোয়া করি এবং তার মঙ্গল কামনা করি। যাকে বুঝতে পারছি তোমরা খুব ক্ষুধার্ত, আমার পিঠে ওঠো, আমি তোমাদের পৌঁছে দিই। ওঠো। أوجدنا في هذا الكون وأرشدنا. سبحان الخالق أوجدنا في هذا الكون وأرشدنا لنفكر في هذا الخلق بضمير الرحمة والصدق. سبحان الخالق أوجدنا في
هذا الكون وأرشدنا في الشمس وأطوار القمر في الزرع وألوان الثمر في الطير يحلق في يسر في البحر وأسرار البحر سبحان الخالق أوجدنا في هذا الكون وأرشدنا سبحان الخالق علمنا بالرزق الطيب أكرمنا سبحان الخالق علمنا بالرزق الطيب أكرمنا أعطانا الحب وأدبنا في هذا الكون وأرشدنا لدروب الطاعة والشكر نمشي والقلب مع الذكر لدروب الطاعة والشكر نمشي والقلب مع الذكر نتأمل آيات الكرم حمدا لله حمدا لله على النعم حمدا لله حمدا لله على النعم তোমাকে ধন্যবাদ কুমির। আমি যেরকম বলেছি ঠিক সেরকম তোমাদের আমার পিঠে চড়িয়ে নিয়ে যাব, যেন তোমরা ওই বস্তিতে গিয়ে উঠতে পারো তোমাদের খাদ্যের জন্য। দেখছো, সিম্বাও কিন্তু কুমিরের পিঠে পড়ে বনের উপাসে যাচ্ছে। খবরটা আমাদের মহারাজকে খুব খুশি করবে। কে? ওইদিকে তাকান। তুমি যা দেখালে তা তো আর দু চোখ বিশ্বাস করছে না। আমি এখন শাহরুখ খানকে খবর দিতে যাব। না, আমি যাব। এই যা রাখ, আমি যাব, কারণ সবকিছুর কৈফিয়ত আমাকে দিতে হয়। তোমাদেরকে নিরাপদে পৌঁছানোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন তোমরা নিজেদের চেষ্টায় এখান থেকে রিজিক অন্বেষণ করো। তুমি আমাদের অনেক উপকার করলে, এই জন্য তোমাকে ধন্যবাদ। তোমরা ভালো করে নিরাপদভাবে খাদ্য গ্রহণ করো, কেমন? তোমাদেরকেও ধন্যবাদ। শোনো, তোমরা দুজন কিন্তু সাবধানে থাকবে, বুঝেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ পর আমাদের এসে নিয়ে যাব, কিন্তু তোমরা সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকবো আমরা। ওরা দুজন তো পৌঁছে গেছে। বন্ধুরা, কেমন করে বলি, একবারে হাতে নাগালে পেয়েও কিছু করতে পারছি না। ধরি চাই। কি মজা লাগছে এখানে, দেখছো? এই, আমার জন্য একটু অপেক্ষা করো না। তাড়াতাড়ি করো, আমিও শিকার করবো। দৌড়াতে। এটা কি লম্বা! এত লম্বা, এটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো আছো তো? সিম্বা এখানে শিকার করতে এসেছে, আর এখন সিম্বা নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। এটা তো অনেক ভালো কথা। আমি তোমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি তোমাদের সহায় হন। আমিও তোমার মঙ্গল কামনা করি। এখন বলো, তোমরা কি আমার ঘাড়ে চড়বে? হ্যাঁ হ্যাঁ, চড়বো। এই না, এখনই না, আরো ধৈর্য ধরো, অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না ও স্থির হয়, ততক্ষণ পর্যন্ত। তুমি কি হাকিমের কথা ভুলে গেছো? সিম্বা, বিম্বু,
তোমরা তাড়াতাড়ি করো, তোমাদেরকে চিতা খুঁজছে আর তোমাদের খাবার নিয়ে আসছে। এখন খাওয়ার সময়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। কিন্তু আমরা তো নিজেদের উপর ভরসা করে নিজেদের খানা নিজেরাই খুঁজতে যাচ্ছি। আচ্ছা, আপনার কথাই ঠিক আছে। সিম্বা, বিম্বু, তোমরা তাড়াতাড়ি করো, তোমাদেরকে চিতা খুঁজছে আর তোমাদের খাবার নিয়ে আসছে। এখন খাওয়ার সময়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আপনি ভরসা রাখুন আমার উপর, আমি ঠিকই শিকার করে নিজে বেঁচে থাকতে পারবো। বিম্বু, তুমি তো গাছের পাতা খেয়ে জীবন ধারণ করো, কিন্তু সিম্বা তো মাংসাশী প্রাণী, তাই তাকে শিকার করার মতো উপযুক্ত হতে হবে। হ্যাঁ হ্যাঁ সিম্বা, লরি তোমার সমস্ত দায়িত্ব নিয়েছে এবং তোমাকে লালন পালন করবে। যখন তোমার বাবা মারা গিয়েছে, সে তখন কথা দিয়েছে, বুঝেছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমি এমন কিছু কথা বলবো যা তাদের জন্য উপকার হবে। সিম্বা, বিম্বু, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি। আমি চাচ্ছি তোমাদেরকে একটি নতুন জিনিস শিক্ষা দিতে। এখন আবার কি শেখাবে? কোথায় আমার জ্ঞান হারাবার অবস্থা হয়েছে? আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ, আর ভাল লাগে না। সিম্বা, সিম্বা, আমার কথা শোনো। আমরা সবাই বনের রাজা অর্থাৎ তোমার বাবার কাছে তোমাদের দায়িত্বের উপর অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং আমাদের সকল ভাইরাও তোমরা নিজেদের উপর দাঁড়ানো পর্যন্ত, এবং আমরা সেই দিন এ অঙ্গীকার করেছি আমরা তা পালন করব, কেননা আমরা তোমার থেকে বড় এবং তোমার থেকে জ্ঞানী এই কাজের ব্যাপারে। সুতরাং তোমার কর্তব্য হচ্ছে আমাদের কথা মানায় এবং অবাধ্য না হওয়া। আমার কথা শোনো, আমরা তোমার বাবাকে হারিয়েছি আর এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে এবং এটাকে পরিবর্তন করার কারো কোনো হাত ছিল না। সুতরাং তোমার উচিত এই বিধানকে মেনে নেওয়া এবং আল্লাহর কাজের উপর সন্তুষ্ট হওয়া, যেন আল্লাহর তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়। তোমরা কি আমার কথা বুঝেছো হে বাবারা? সিম্বা, তুমি শিক্ষকের কথা মনোযোগ সহকারে শোনো। তোমার বাবা কোনো কাজ করতেন না যতক্ষণ না পর্যন্ত সে বড় এবং ছোটদের থেকে পরামর্শ নিতেন, এবং যে সমস্ত কাজ ধীরে ধীরে করতেন এবং তার সেই কাজ সকলের জন্য উপকার বয়ে আনতো এবং সকলের জীবনকে করত ধন্য। আমরা সবাই তার গুণগ্রাহী, আর এটাই হচ্ছে তার মূল হিকমত। কিন্তু আমি এখন অনেক ক্ষুধার্ত হে শিক্ষক, এবং আমি এখন কিছু খেতে চাই। তোমার ক্ষুধার কথা স্বীকার করা খুবই ভালো হয়েছে এবং তোমাকে খাদ্য দেওয়া হবে, কিন্তু শর্ত হলো বড়দের কথা মানতে হবে। এবং হে হিম্বু, তুমিও কি সিম্বার সাথে ক্ষুধার্ত? অথচ তুমি ইচ্ছে করলে খেতে পারতে। তুমি সিম্বার সাথে সহমর্মিতার হাত বাড়িয়েছো, তাই না? কিন্তু শোনো, তুমি সবসময় মজলুমকে সাহায্য করবে এবং অত্যাচারীকে তার পাওনা বুঝিয়ে দিবে, অর্থাৎ শক্তভাবে তাকে প্রতিহত করবে, কেমন? তাদের দুজনের এখন খাদ্য দরকার, তাহলে তারা ঠিক মতো আমাদের কথা শুনবে। হে শিক্ষক মহোদয়, চিতা পাখিরা শিকার করছে সিম্বার জন্য, তাই আপনাদের এখানে মিলিত হওয়া সফল হবে। তোমাদের এই ক্ষুধার ঘটনা আমাদের খুব চিন্তিত করেছে এবং আমরা এটাও বুঝেছি যে তোমরা দুজনে লজ্জিত। তাই পরিশেষে তোমাদের বলি, সিম্বা, বিম্বু, তোমরা বড়দের কথা মেনে চলো এবং স্বীকার করায় যে নিয়ম নীতি আছে তা শিখে নেওয়া বড়। তোমার উপর বড়দের কথা মানা কর্তব্য। আমি তোমার দায়িত্ব নিয়েছি হে সিম্বা। আমি জানি তুমি খুব বুদ্ধিমান ও অনুভূতিপ্রবণ, ঠিক আছে। তাই তুমি আমাদের কথা মেনে চলো। আমি তোমার দীর্ঘায়ু কামনা করি এই কারণে যে তুমি আমাদের কথা বুঝেছো। চলো চলো, আমরা এখান থেকে যাই। এই, আমাদের জন্য অপেক্ষা করো। আমার খুব ক্ষুধা পেয়েছে। আসসালামু আলাইকুম ভাইগণ, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশা করি আমাকে যে সময় দেওয়া হয়েছে ঠিক সময় আমি এসেছি এবং যে উদ্দেশ্যে এখানে আসা তা সফল হয়েছে। আমরা সকলেই যে কারণে এখানে একত্রিত হয়েছি তা সফল হয়েছে। আলহামদুলিল্লাহ, তোমাদের এই কথা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। এটা হে কি? বাঘেরা, এটা এখানে রাখো। আমি সিম্বার খাদ্য নিয়ে এসেছি।
এভাবে চলতে থাকলে একসময় এই ছোট্ট সিংহ শাবক তার বাবার মতো শক্তিশালী এক সিংহে পরিণত হবে এবং তার এই স্বপ্ন পূরণ হবে কেবল বড়দের আদেশ উপদেশ মেনে চললে। আমি শিক্ষক মহোদয়ের সব কথা শুনলাম, সুতরাং আমি অবশ্যই সকলের অনুগত হব আর সবার সাথে ভদ্র আচরণ করব। আলহামদুলিল্লাহ, আশা করি এই ছোট্ট শিশুটির ভবিষ্যৎ খুব সাফল্যমণ্ডিত হবে। ছোটরা ছোটখাটো কিছু ভুল করে, এগুলো ধরতে নেই, তাই আমাদের উচিত সিম্বাকে বুকে টেনে নেওয়া। সব প্রশংসা সর্ব অবস্থায় আল্লাহর জন্য এবং তার জন্যই সকল তসবিহ ইবাদত। তাড়াতাড়ি কথা বল, তাড়াতাড়ি। আমি সত্যি কথা বলছি হুজুর। আমি অনেক চেষ্টা করেছি তাদের মারতে। ধোলাই খাওয়ার জন্য প্রস্তুত হ, আমাকে ধোকা দিস। তাড়াতাড়ি ভাগ। তোকে বলেছি তাকে শেষ করে দিতে, যাতে আমি আমার বোনের রাজত্ব পোক্ত করতে পারি। তুই কি করেছিস? তোকে খাওয়ার আগে তাড়াতাড়ি ভাগ। আহম্মক, এদিকে আয়, ধর এখানে, তাড়াতাড়ি যা, খানা শেষ করে এদিকে আয়। তুই আমাকে খবর দে যে তুই কেন সিম্বাকে এত সম্মান করিস। কি বললি না? তুই কেন সিম্বাকে এত সম্মান করিস? বল তাড়াতাড়ি। তাদের বাবা ওই বাচ্চাদের ব্যাপারে করেছেন যেন তাকে তার ইনসাফগার। আমি সিংহের বংশ পুরা ধ্বংস করে দেব এবং তার সবগুলো বাচ্চাকে চিরতরে শেষ করে দেব। হুজুর, আপনার কথা ঠিক। অবশ্যই অতি সত্বর আপনি সিম্বাকে শেষ করতে পারবেন, অবশ্যই পারবেন। এরপর সারা জীবনের জন্য আমি হব এই বনের একমাত্র রাজা। এই বনে সবাই তখন আমাকে মহামান্য রাজা বলে ডাকবে, বুঝলে? এই সিংহ শাবককে ধ্বংস করে আপনি হবেন বনের রাজা। হ্যাঁ, এরপরে চিরদিনের জন্য আমি থাকবো বনের রাজা। বুঝলে, বনের রাজা আমি। হ্যাঁ, এই বনের রাজা। এটাই ছিল আমাদের শিশু সিম্বার ঘটনা এবং আশা করি নিঃসন্দেহে তোমরা এটা থেকে উপকৃত হবে এবং এটা থেকে উপদেশ গ্রহণ করবে এবং এর উপর আমল করবে। এর উপদেশগুলো কখনো ভুলে যেও না। বড়দেরকে সর্বদা সম্মান করবে, তাদের থেকে ভালো কিছু শিখবে, ছোটদের স্নেহ করবে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবে। তাহলে আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবে এবং সর্বদা অপরের কল্যাণে কাজ করবে। নিজের জীবনকে বিলিয়ে দিবে অপরের জন্য। আজ এ পর্যন্তই আমাদের ঘটনা। এখানেই শেষ করছি আমাদের ঘটনা। আসসালামু আলাইকুম। لأبي أنا سر بأبي أنا بر لأبي أنا سر بأبي أنا بر هذا الذي ربى في مهجة الحب بالقول والعمل بالعطف والأمل هذا الذي ربى في مهجة الحب لأبي أنا سر بأبي أنا بر بالخير غذاني بالحق أوصاني بالخير غذاني بالحق أوصاني لتنير أحلامي في ليل أيامي زهرا وإيمانا عطرا وإحسانا لتنير أحلامي في ليل أيامي لأبي أنا سر بأبي أنا بر يا ليتني أغدو كأبي بحكمته بوقاره أبدو
بجلال بسمته. يا ليتني أغدو كأبي بحكمته، بوقاره أبدو بجلال بسمته. فيخافني الشر ويحبني الخير، لأبي أنا سر، بأبي أنا بر. هذا الذي ربى